যেভাবে বিজেপির জনসমর্থন দিন দিন বাড়ছে, বোঝা যাচ্ছে আগামী দিনে একটা খেলা বিজেপি দেখাবে। বিজেপি কি 2026-এ সরকার গঠন করতে পারবে? বিজেপি কি সেই জায়গায় রয়েছে যে সরকার গঠন করতে পারবে? আজকের তৃণমূল আমরা দেখেছি, যেখানেই উপনির্বাচন হয়েছে তৃণমূল জিতে গিয়েছে, বিজেপি দাগ কাটতে পারেনি। আর বাম কংগ্রেস, আপনারা জানেন বাম কংগ্রেস নিজেদের ভোট পার্সেন্টেজ বাড়ানো নিয়ে লড়াই করছে। জানেন আপনারা বাম কংগ্রেসের ভোট পার্সেন্টেজ কোথায় পড়ে রয়েছে। আজকের বাম কংগ্রেস ছেড়ে কেন মানুষ বিজেপিতে জয়েন করছে? যেই বাংলার মানুষ সেকুলারিজমে বিশ্বাস করত, সেই বাংলার মানুষ এখন হিন্দুত্বের ডাকে বিজেপিতে জয়েন করছে। তাহলে কোথাও না কোথাও এই বাম কংগ্রেসের ফল্ট রয়েছে, দোষ রয়েছে, যার ফলেই মানুষ বিজেপিতে যোগদান করছে। অনেকেই বলবেন এই শুভেন্দু অধিকারী দল বদলু, অনেকেই বলবেন ধান্দাবাজ লিডার, অনেকেই বলবেন নিজের স্বার্থে রাজনীতি করছে। তবুও দেখুন, শুভেন্দুর ডাকে হাজারে হাজারে মানুষ এর কারণটা অনুসন্ধান করবেন। আমি জানি না 2026-এ বিজেপি জিততে পারবে কিনা, তবে আবার একটা হিন্দুত্বের ঢেউ উঠতে চলেছে। এই তৃণমূলের সঙ্গে টক্কর হতে চলেছে বিজেপির। শুভেন্দু অধিকারী বলছেন 180টা আসন পাবেন। উনি 180টা আসন পাবেন কিনা জানি না, তবে যেভাবে হুঙ্কার দিচ্ছে, হিন্দুদের এক জায়গায় আনছে, শুভেন্দু অধিকারীর ট্যালেন্ট আছে বলা চলে। বিজেপির মধ্যে যেভাবে ঢুকে গেল এবং বিরোধী দলনেতা হয়ে গেল, বাম কংগ্রেস দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। বাম কংগ্রেসের ক্ষমতা হলো না শুভেন্দু অধিকারী বিজেপিতে এসেছে এই বাইনারি ভেঙে দেওয়ার। মানুষকে বুঝতে হবে এখনো। আমি জানি না বিজেপি পারবে কিনা, তবে আমার মনে হচ্ছে 2026-এ বিজেপি পারবে না, বাম কংগ্রেস পারবে না, তৃণমূল আবার ক্ষমতায় থাকবে। বিজেপির মধ্যে যেভাবে গোষ্ঠী দ্বন্দ্ব, এই গোষ্ঠী দ্বন্দ্ব যদি কম না হয়, বিজেপির দ্বারা সম্ভব নয়। আর বিজেপি হিন্দুত্বের ভোটে লড়তে চাইছে। আজকের বিজেপিকে দেখতে হবে, 110টা 112টা আসন এমন রয়েছে যেখানে মুসলিমদের জনসংখ্যা বেশি, মুসলিম ভোটার্স বেশি, মুসলিমরা প্রভাবিত করে। তার মানে বিজেপিকে লড়তে গেলে কটা আসনে লড়তে হবে? এই 170টা মতো। একবার ভাবুন, 170 175 আসনে লড়াই করে 150টা আসন পাবে? সম্ভব? কারণ এখনো পর্যন্ত বিজেপি পুরো হিন্দুকে বিজেপিতে টেনে আনতে পারেনি। তৃণমূল বা কংগ্রেস এই দলগুলোকে মিলিয়ে যদি আপনারা দেখেন, এখনো পর্যন্ত 25% 28% হিন্দু ভোট এই বাম কংগ্রেস তৃণমূলের দিকে আছে। এই ভোট পার্সেন্টেজটা যতক্ষণ না পর্যন্ত বিজেপি টেনে নিতে পারছে, ততক্ষণ না পর্যন্ত বাংলায় বিজেপি সরকার গঠন করার স্বপ্নই রয়ে যাবে। আপনাদের কি মনে হয়? কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন।